নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্কুল আছে, কিন্তু তার নামেই, কারণ পড়ুয়া রয়েছে তবে নেই পর্যাপ্ত শিক্ষক। মাত্র 2 জন পার্শ্ব শিক্ষক ও 1 জন অশিক্ষক কর্মীর ওপর ভরসা করেই কার্যত চলছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভাটল জুনিয়র হাই স্কুল। তার মধ্যে আবার 1 জন পার্শ্ব শিক্ষক বিদ্যালয়ে অত্যন্ত অনিয়মিত বলেই অভিযোগ। সূত্রে খবর, 2015 সাল থেকে এই স্কুলে শুরু হয় পঠন পাঠন। সেই সময় 2 জন পার্শ্ব শিক্ষক ছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে 2019 সালে তার অবসরের পর সেই পদে নিয়োগ করা হয়নি কোনো স্থায়ী শিক্ষক, আর তখন থেকেই বিনা স্থায়ী শিক্ষকেই চলছে ভাটল জুনিয়র হাই স্কুল। খাতায় কলমে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 367 হলেও টেনে টুনে 20 থেকে 25 জন পড়ুয়া আসে স্কুলে। স্কুলের বেহাল দশা প্রসঙ্গে কি বলছেন এক অভিভাবক, শুনুন। স্কুলটার অবস্থা খুব খারাপ আছে, গরু ছাগল সব বানছে, ধান ধুরা সব উড়াচ্ছে, মাস্টারগুলো আসছে না, বাচ্চাদের কই পড়াচ্ছে, বাচ্চাদের কই কিরকম পড়া হবে, মাস্টার আসলেই তো পড়া হবে। তো এই যে আপনার যে এলাকার যে গার্জেন, আপনারা মাস্টারকে বলছেন না যে কেন আপনারা? মাস্টার গাদাচ্ছে না, মাস্টার কি বলবে, কারণ এটা তো একটা গ্রামের, একটা প্রত্যন্ত গ্রামের স্কুল, এখনো তো গরিব ঘরে বাচ্চারাই পড়াশোনা করছে। এই যে মাস্টার আসছে না, তাহলে ছেলেদের ভবিষ্যৎ পয়সা নাই তো আমি কোথায় পড়াবো? এখানেই পড়াবো, যাদের পয়সা আছে ওরা তো বাইরে পড়াচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের পড়াশুনো শেখার একমাত্র মাধ্যম এই বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষকের অভাব নয়, বরং অনেক সময় পড়ুয়াদেরই দেখা যায় শিক্ষকের জায়গায়। যদিও অপর পার্শ্ব শিক্ষকের অনিয়মিত উপস্থিতির অভিযোগকে কার্যত অস্বীকার করলেন আরেক পার্শ্ব শিক্ষক আশরাফুল হক। সঠিক পরিকাঠামোর অভাবে গ্রামবাসীরাও নাকি স্কুল চত্বরে গবাদি পশু বেঁধে রাখে বলে অভিযোগ করলেন আশরাফুল হক। আর কি বললেন তিনি, শুনব। বর্তমানে 2 জন প্যারাটিচার, 1 জন ক্লাস। ইন্টারনেট হিসাবে না, মানে ব্যাপারটা হলো যে এই একজন বাইরে মানে ল্যাঙ্গুয়েজ টিচার, তো উনিও আসছেন রেগুলারে। আর এই ক্লাস যেটা, সেটা তো সদ্য জাস্ট জয়েন করলো, কেন উনি হাইকোর্টের কেসে পড়ে আছেন। হ্যাঁ, তো এই মানে সেটা এই কদিন থেকে আসছে না, জন্য তো ওনার বাবা মারা গেছেন, এই জন্য এই সপ্তাহটা আসেন। ওই ম্যাডাম নাকি নিয়মিত আসছেন না, অল্টারনেট করে নাকি ক্লাস চালাচ্ছেন বলছেন? না, আসছেন। আজকেও তো মাস্টার স্কুল আসেননি? হ্যাঁ, গতকাল এসেছেন, আজকে আসেননি। মানে এইভাবেই কি চালাচ্ছে, মানে একদিন বাদ একদিন স্কুল আসছে? না, রেগুলারই আসছে। তো কোনোটাতে মানে লিখতে টিখতে দিচ্ছে, আবার কোনোটাতে হোমওয়ার্ক দিচ্ছে, এটা করতে, আবার অন্য একটা ক্লাস নিয়ে কোনোটা চালাতে হচ্ছে আর কি। মানে আপনি কি একাই 4টা ক্লাস সামলাতে পারেন? সামলানো কঠিন হচ্ছে, কিন্তু তাও মানে চালাতে হচ্ছে আর কি। ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রেয়ারও করা হয়েছে, কিন্তু টিচার তো দিনে সরকার দিচ্ছে না। সেটা তো আমাদের আর কোনো ফল নেই, সে সরকারের ফল। হ্যাঁ, রেগুলারই। আজকে কতজন এসছে? আজকে দেখতে হবে কতটা। না, আপনি একাই এসছেন আজকে? হ্যাঁ, আমি একাই। এখানে গরু ছাগল বাঁধছে, প্রতিদিন গ্রামটাকে নোংরা করে দিচ্ছে, বা মানে বলা সত্ত্বেও এলাকার মানুষ কোনো মতন করছে না, মানে কর্ণপাত করছে না। আমি স্কুল যতক্ষণ থাকি ততক্ষণ গরু ছাগল থাকে না, আর চলে যাওয়ার পরে 3টার পরে বারান্দাতে গরু বেঁধে দেয়, পায়খানা করে দেয়, আবার তারপরের দিন এসে আবার নিজেই ঝাড়। তাহলে তো বারান্দাগুলো নোংরা হয়ে যাচ্ছে। নিজেই ঝাড় দিতে হয়। ঝাড় দেওয়ার তো আর কোনো দ্বিতীয় লোক নাই, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই স্কুলটাকে চালাই। আর এই যে মানে পুরাতন স্কুলে একটা বিল্ডিং পড়ে আছে, বাউন্ডারি না থাকার কারণে সব গরু ছাগল ঢোকায়, জাল কাটি যত কিছু আছে খড়কুটি সব ঢুকে রাখে, বলা সত্ত্বেও তারা বের করে না। হ্যাঁ, এরকম অবস্থাতে মানে স্কুলটা না লিখিতভাবে জানানো হয়নি, বুঝলেন, লিখিতভাবে জানানো হয়নি। এরকম মানে পরিবেশে যেহেতু এখানকার মানে টিচারের অভাব, সেই কারণে পরিবেশের মানে লোকেদেরকে বলে শুনে যা বলছে একটু পরিষ্কার রাখুন, কিন্তু কর্ণপাত করছেন। আপনাদের কি দাবি থাকছে স্কুলটাকে নিয়ে? কি দাবি করবেন সরকারের কাছে? সরকারের কাছে এটাই দাবি করছি, যেন স্কুলটাকে মানে ভালোভাবে করা হোক, মানে শিক্ষক নিয়োগ করা হোক এবং বাউন্ডারি দিয়ে স্কুলটাকে ডেভেলপ করা হোক। পাশাপাশি স্কুলে প্রতিদিন মাত্র 20 থেকে 25 জন আসায় কেবলমাত্র তারাই মিড ডে মিল পায়। তবে খাতায় কলমে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই বেশি দেখানো হয় বলে অভিযোগ। বিদ্যালয়ের বেহাল দশা কিংবা মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে যখন তোপ দাগছে বিরোধী দল, তখন ঘটনা প্রসঙ্গে ব্লক তৃণমূল আইএনটিটিউসির সভাপতি সাহেব দাস কিন্তু বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। অভিযোগ সত্যি হিসেবে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা দপ্তরকে আবেদন জানিয়ে কি বললেন তিনি, শুনব। আমি কিছুক্ষণ আগে আপনাদের সংবাদ মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারলাম।
গ্রামবাসীর কাছেও কিছু আমি আমাদের ওখানে লোক আছে তাদের কাছেও আমি ব্যাপারটা জানতে পারলাম যে এরকম নাকি চলছে। এরকম যদি ব্যাপার হয়ে থাকে আমি জেলা শিক্ষক দপ্তরকে বলবো যে ব্যাপারটা দ্রুতভাবে ইনকোয়ারি করে যারা যে শিক্ষকগুলো নাকি স্কুলে আসছে না, বাচ্চারা শিক্ষা ব্যবস্থাটা খারাপ হচ্ছে, বাচ্চারা নাকি ক্লাস নিচ্ছে, যদি এটা হয়েই থাকে আমি জেলা শিক্ষা দপ্তরকে বলবো যে দ্রুতভাবে ইনকোয়ারি করে জিনিসটার সমাধান করুক। স্কুলে পড়ুয়া আছে 367 জন, 20 থেকে 25 জন প্রত্যেক দিন উপস্থিত হয়, কিন্তু মিড ডে মিলের খাতায় দেখানো হচ্ছে 250 থেকে 260 জন বাচ্চা মিড ডে মিল খেয়েছে। দুর্নীতির অভিযোগ উঠে আসছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ারলি জানা নেই। যদি এই ব্যাপারটা হয়েও থাকে, আমি বললাম একটু আগে আমি বললাম যে জেলা শিক্ষক দপ্তরকে আমি মানে আবেদন রাখলাম আমি যে যদি এই দুর্নীতিগুলো হয়ে থাকে যেন ভালোভাবে খতিয়ে দেখে এবং যদি দুর্নীতিগুলো হয়ে থাকে তাদের বিরুদ্ধে যেন দ্রুতভাবে ব্যবস্থা নেয়। বিরোধীদের কাজ নেই, পশ্চিমবাংলায় বিরোধী শূন্য। বিজেপি এবং সিপিএম কংগ্রেস এককভাবে যেভাবে আমাদের দলের বিরুদ্ধে লড়াই লড়ছে, তারা কিছুতে পেরে উঠতে পারছে না, তাদের কাছে কোনো কাজ নেই, তারা এই সবই দেখে বেড়াচ্ছে কোথায় কি হচ্ছে। বিদ্যালয়ের বেহাল দশার দায় কার? স্কুলের পক্ষ থেকে যেমন এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসনকে কোনো রকম লিখিত অভিযোগ জানানো হয়নি, ঠিক তেমনি স্কুলের তরফে দাবি করা হলো বারংবার অসুবিধার কথা জানানো হলেও সরকারের পক্ষ থেকে নিয়োগ হয়নি স্থায়ী শিক্ষক। তবে এত ডামাডোলের মাঝে পড়ুয়ারা সঠিকভাবে শিক্ষা গ্রহণের পরিবেশ কবে ফিরে পায় সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।